হাই, আজকে ছিল দশমীর পরের দিন মানে একাদশী। একদম ভোরে মানে 3:30টার সময় বেরিয়ে পড়েছি। আমরা চারজনে স্টেশনে চলে এসেছি রেডি হয়ে। আমি, পৃথা, শুভম আর টুম্পাদি। আমরা স্টেশন থেকে ট্রেন ধরে হাওড়া এসেছিলাম। আর আমি যেহেতু ভিডিও আর করতে পারিনি কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম, অত ভোরবেলা আমার বেরোনো কোথাও অভ্যাস নেই তাই। তো যাই হোক, তারপর হাওড়া থেকে নেমে আমরা যে ট্রেনে করে যাব, বন্দে ভারত ছিল আমাদের বুকিং, তো সেখানে চলে গিয়েছিলাম। আর ট্রেন ছাড়ার পর একটা জলের বোতল, টিফিন কি দিয়েছে দেখিয়ে দিয়েছি। যেহেতু আমরা 9টার মধ্যে, প্রায় 9টা সাড়ে 9টার মধ্যে নেমে পড়েছি, তো আমাদের টিফিনটাই ওর মধ্যে ইনক্লুড ছিল। ধানবাদ স্টেশনে নেমে বাইরে চলে এসেছিলাম, যেখানে গাড়ি বুকিং করা যাবে আর সাইট সিনের জন্য। ওখানে একটা গাড়ি বুকিং করে নিয়েছিলাম চারজনে মিলে। আর তারপর বেরিয়ে পড়েছিলাম সাইট সিনগুলো ঘুরে দেখার জন্য। প্রথমেই আমরা গিয়েছিলাম ভাতিন্ডা ওয়াটারফলস। সত্যি বলতে দারুণ মনোরম দৃশ্য, কারণ সবাই বলেছিল বর্ষাকালে যখন জল পরিপূর্ণ থাকবে সেটা দেখতে দারুণ লাগবে। সত্যি দারুণ লেগেছে। আর তারপর কি, তারপর চলে এসেছিলাম, ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম, আমরা একটু টিফিন করতে বসে পড়েছিলাম। যদিও বা আমার ভালো লাগছিল না, আমি কিছু খাইনি। এখানে পৃথা সেলফি তুলছিল। এটা আমাদের মানে গাড়ির দাদা ছিলেন, যিনি আমাদেরকে পুরো জায়গাটা ঘোরাবেন। তো প্রথম স্পট দেখা হয়ে গেছে, চা খেয়ে নিলাম একটু, ওখানে পৃথা কচুরি টচুরি খেলো। আর তারপরে ওখান থেকে বেরিয়ে চলে এলাম আমরা এই মন্দিরটায়। কিছু কারণবশত মন্দিরেরও পুরো ভিডিও করা হয়নি। তারপর আমরা চলে এসেছিলাম এই লেকের কাছে। বেশ খানিকক্ষণ এখানে সময় কাটিয়ে তারপর আমরা লেক থেকে একটা সাইড রাস্তা দিয়ে একটু নিচে নেমে গিয়েছিলাম। একটা জঙ্গল রাস্তা দিয়ে সামনেই ছিল এখানে আর একটা ওয়াটারফলস। তো সত্যি দেখতে অসাধারণ। আর তোমরা যদি একদিনের জন্য কোথাও কম খরচে আর সময়টা কম নিয়ে হাতে বেরোতে চাও, তাহলে বলবো ধানবাদের মতো জায়গা সত্যিই খুব সুন্দর। দৃশ্যগুলো বর্ষাকালে আরও সুন্দর লাগে দেখতে। এখানে উনি বলছিলেন এটা উত্তম কুমারের বাড়ি। তো ওখানটা আর বেশিক্ষণ স্টে করিনি। ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম একটা দোকানে খাওয়া দাওয়া করতে। তো এখানে আমাদের কি ছিল দেখিয়ে দিলাম খাওয়া দাওয়াটা। আর তারপর আমরা চলে গিয়েছিলাম পরেশনাথ পাহাড়। পরেশনাথ পাহাড়ের সাইড দিয়ে আমরা কিছু পাশাপাশির সাইড সিনগুলো দেখে নিই। কিছু মন্দির এখনও যেগুলো তৈরি হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি, তো সেগুলোই একটু দেখে নিয়েছিলাম। আর পরেশনাথ পাহাড়ে আমরা উঠতে পারিনি, তার কারণ আমাদের হাতে একদম সময় ছিল না। কারণ আমরা যদি পরেশনাথ পাহাড়ে উঠতাম তাহলে ওই দিন আমাদেরকে ওখানেই রয়ে যেতে হতো। তো আমরা প্রথমেই ডিসিশান নিয়েছিলাম, আমাদের টিকিট কনফার্ম ছিল যে আমরা শনিবার দিন আবার বিকেলবেলা ব্যাক করব। সেহেতু আমরা আর ওখানে যেতে পারিনি, মানে ওপরে উঠতে পারিনি। তো আমরা আবার রিটার্ন ব্যাক করছিলাম। আর রিটার্ন ব্যাক করতে করতে নানান জায়গায়, যেহেতু দশমীর পরের দিন ছিল, তো নানান জায়গায় দেখলাম প্যান্ডেল এখনও হয়ে আছে, ঠাকুর এখনও বিসর্জন হয়নি। তো ওগুলোই দেখতে দেখতে একটা রাস্তায় এসে পৌঁছালাম। কি বলেছিল দাদা এই রাস্তাটার নাম আমার মনে নেই। পুরো টার্নিংটা দারুণ লাগছিল দেখতে। তো ওখানটা একটু ভিডিও করছিলাম। আর তোমরা যদি যাও, তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে গাড়ির ভাড়া, মানে গাড়ি যখন তোমরা স্টেশন থেকে বুকিং করবে খুব বুঝে শুনে করবে। কারণ এখানে মানুষজন তোমাকে বলবে একরকম, হবে আর এক রকম। তোমার কাছ থেকে আরও এক্সট্রা চার্জ নেবে গাড়ির পার্কিং হেন তেন বলে। তোমায় কম পয়সা প্রথমে রাজি হয়ে যাবে, তারপর বলবে গাড়ির পার্কিং আছে, এই আছে সেই আছে। তো যাই হোক, ওখান থেকে আমরা একটা চলে গিয়েছিলাম জৈন মন্দিরে। তো এটা ছিল মন্দিরটা, মন্দিরের ভিতরটা। আর মানে ভিডিও করতে দেয়নি, তাই ভিডিও করা হয়নি। আমরা আবার ব্যাক করেছিলাম ওই রাস্তা থেকে বাড়ির পথে বলা ভুল, মানে আমরা যেখানে হোটেল নেব সেখানের পথে। কারণ হোটেল আমাদের আগে থেকে কোনো কিছুই বুকিং ছিল না, কারণ আমরা সেই সময়টাই পাইনি। আমরা নেমেছি, গাড়ি বুক করেছি আর তারপর বেরিয়ে পড়েছি, এই রকমই কথা ছিল। আচ্ছা, হোটেলের পথে যাওয়ার আগে আমরা আর একটা ওয়াটারফলসে ঢুকেছিলাম, সেটা তোমাদের বলতেই মনে নেই। তো সেটা আরও সুন্দর, সত্যি দেখার মতো। মানে যেখানটা দাঁড়িয়েছিলাম সেখান পর্যন্ত জল আসছিল। তো খুব খুব ভালো লাগছিল। আর এখানে এই যে টুম্পাদি ছিল, আমি ছিলাম, শুভম ছিল। দেখো সাইডটা জলের জন্য পুরো ঝাপসা হয়ে গেছে। এরপর আর কি রাতে রাতে বলা ভুল, ওই 7টা সাড়ে 7টা নাগাদ আমরা হোটেলে চলে এসেছিলাম। তারপর হোটেল থেকে ফ্রেশ হয়ে, আর শুভম আর বেরোয়নি, পৃথা বেরোয়নি, আমি আর টুম্পাদি বেরিয়ে পড়েছিলাম। আমরা হোটেলে খাবার দাবার কিছু খাইনি, আমরা ভেবেছিলাম মার্কেটে ঘুরে দেখব। তো নিয়েছিলাম চা, নিয়েছিলাম বিরিয়ানি, নিয়েছিলাম একটা কাবাব, নিয়েছিলাম লেস, কুরকুরে, কোল্ড ড্রিঙ্কস, সব কিছু নিয়ে আমরা রুমে গিয়ে খাওয়া দাওয়া সেরেছিলাম।